প্রথমে পরিচয় করে দিই, এটা আমার হলো শালা, আমার ওয়াইফের ছোট ভাই। ওর নাম হলো বাপ্পি। বাপ্পি সদ্য বিয়ে করেছে, বাপ্পির বউ এটা। তো বাপ্পি অনেক খুশি আজকে নতুন বউ পেয়ে, খুবই খুশি। তার চেহারা দেখলে বোঝা যায় অনেক অনেক খুশি হয়েছে বাপ্পি। তো সামনে যে গাড়ি চালাচ্ছে সেটা হলো আমার আর এক শালির হাজবেন্ড, মানে আমার ভাইরা। তো ভাইরাও খুব ফিলিংস নিচ্ছে যে শালার সাথে বউ। তো যদিও আমার সাথে থাকার কথা ছিল শালা পিলা শালার বউ, আমার সাথে নিতে পারিনি কারণ বাইকটা হলো আমার বাইকটা হলো ছোট একটু। সর্বোপরি আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে ওরা দুইজনে সদ্য বিবাহ করছে, ওদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তো দোয়াটাই কাম্য। তো ওরা যেহেতু দুজনেই অনেক ছোট, তো ওরা সংসার জীবনে নতুন পদার্পণ হলো, ওরা সংসার সম্পর্কে অতটা অবগত না। তো তাই সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার শালা সাহেব মানে বাপ্পি খুব খুশি, অনেক হ্যাপি লাগতেছে আজকে। যাই হোক, জীবনের একটা অনেক ভালো মুহূর্ত তার জন্য। ওই পাশে থেকে আবার শিপন গাড়ি চালাচ্ছে, তার সাথে রথ ইয়ে আছে, মোবাইল নিয়ে আছে কি এটা। হ্যাঁ, সবাই ছবি তুলতে ব্যস্ত। যতই হোক নতুন বউ, নতুন জামাই, নতুন সবকিছু। আমরা এখন রোড মার্চ করতেছি, এক কথায় আমরা আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকা দিয়ে আমরা ঘুরতেছি একটু সবাই মিলে। বাপ্পির বন্ধুরা আছে, বড় ভাইয়েরা আছে, বাপ্পি যে দোকানে জব করে সেই দোকানের সবাই আছে তার সাথে। এমনকি আমরা কয়েক ভাই আছি শালা সহ। আমরা যে আমার যে শালাগুলো আছে সব শালাই আছে এখানে। তো রাব্বি আছে, রাব্বির বন্ধু আছে, এখানে আরো অনেকেই আছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আমরা এখন একটু ইয়ে করি, সামনের দিকে যাইতে থাকি। এটা হলো দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই। ওড়না দিয়ে পেঁচায় যাওয়ার অবস্থায় আছে, ওড়নাটা তুলতে বললাম। তো গাড়িটা আমি চালাচ্ছি, তো এই জন্য ভিডিওটা করতেছে রাব্বি। তো সামনে যাকে দেখতেছেন ওইটা বাপ্পি যে দোকানে জব করে সেই দোকানের মালিক। যাই হোক, সেই ভাইটি অনেক ভালো, অনেক হেল্পফুল, বাপ্পিকে অনেক ভালোবাসে, ছোট ভাইয়ের মতো দেখে। সবাই এক কথা সবাই বাপ্পিকে ভালোবাসে, আর ভালো না বেশে উপায় তো নাই। আই মিন আমার শ্বশুর শাশুড়ি দুইজনই মারা গেছে, মানে বাপ্পির বাপ মা কেউ নাই, একমাত্র বোন যে আমার ওয়াইফ। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। তো বাপ্পির জন্য এবং বাপ্পির সদ্য বিবাহিত বউয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই। ওরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, ওদের জীবনটা সুখের করে তুলুক, আশা করি ভালো থাকুক। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, সর্বোপরি সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আমরা রোড মার্চ করতেছি, আমাদের তেমন কোনো উদ্দেশ্য নাই। তো সবাই মিলে আজকে বললাম যে একটু ঘুরি, যেহেতু অনেক দিন ধরে ঘোরা হয় না, সবাই একসাথে হওয়া হয় না, যার কারণে আজকে বের হয়েছি সবাই মিলে। আরেকটা কথা বললি, আমি যে বললাম আমার বাইকটা ছোট, আমার বাইকটা হলো জিক্সার মনোটন। তো এই বাইকে দুইজন বসলেই বেটার, তিনজন বসা যায় না খুব একটা, যার কারণে পলাশ ভাইয়ের পালসার গাড়িতে উঠাই দেওয়া হয়েছে বাপ্পি এবং বাপ্পির বউকে। পলাশ ভাইয়ের পালসার গাড়িটা সবাই জানেন, পালসার গাড়িগুলো একটু বড় সাইজের হয়, ওখানে তিনজন বসলে কোনো সমস্যা নেই। এই জন্য পলাশ ভাইয়ের গাড়িতে উঠাই দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে,
মালঞ্চি হয়ে একটু সামনের দিকে ওদিকে দিয়ে আমরা ব্যাক ঘুরবো। আই মিন মালঞ্চি বাগাতিপাড়া হয়, নাটোর জেলায় অবস্থিত এটা, বাগাতিপাড়া থানা। তো আমরা সব একসঙ্গে ঘুরতেছি। আসলে এরকম হয়ে ওঠে না সবসময়, যাই হোক সুযোগ তো হাতছাড়া করে না। এই বিয়ে উপলক্ষে যেহেতু আমরা একটা সুযোগ পাইছি, সবাই একসঙ্গে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে, আমাদের খুব আনন্দ লাগতেছে, খুবই খুবই মজা পাচ্ছি। এরকম এনজয় সম্ভবত এর আগে কখনো করতে পারি নাই। তো তার জন্য আমি বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আহ, দোয়া রাখি বাপ্পির জন্য, বাপ্পি সুখী হোক, সুখে শান্তিতে বসবাস করুক। আশেপাশে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তাগুলো অনেক সুন্দর। আসলে আমি বলবো কি, আপনারা সবাই জানেন রাজশাহী শহরটা অনেক সুন্দর, আর রাজশাহী আশেপাশে যে রাস্তাগুলো আছে সবই মোটামুটি অনেক সুন্দর। তো আমরা রাজশাহীতেই অবস্থান করছি, রাজশাহীর নাটোর জেলায় বলে, রাজশাহী বিভাগ, নাটোর জেলা। আর নাটোর জেলার মধ্যে বাগাতিপাড়া থানা আমাদের অবস্থিত করছি আমরা। আমরা এখন বাগাতিপাড়া থানার কাছাকাছি যাব, ওই দিক দিয়েই আমরা একটু ঘুরবো। তো সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটাই আমাদের আশীর্বাদ হয়ে থাকবে সব সময়। আমরা চাই আপনারা সবসময় আমাদের সাপোর্ট করুন। এটা হলো মালঞ্চি ইওনো পার্ক সামনে। আমরা এখন বাম দিকে যাব। বামনে আপনারা দেখতে পাবেন সামনে একটা ব্রিজ আছে সুন্দর। তো ব্রিজটা অনেক সুন্দর। এটা হলো বাগাতিপাড়া থানায় অবস্থিত, আবার রেল লাইনও আছে পাশে, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। আর আরেকটা কথা বলি, আমাদের রাজশাহী শহরটা কিন্তু, রাজশাহীটা হলো আমের জন্য বিখ্যাত। সামনেই ব্রিজ, অস্বাভাবিক সুন্দর একটি ব্রিজ। ব্রিজের দৃশ্য এবং কি আশেপাশের দৃশ্যগুলো খুবই অপরূপ সৌন্দর্যের ভরপুর। তো আমরা ব্রিজে একটু অবস্থান করব, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা আর বেশি দীর্ঘায়িত করব না।